তাই 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 মামার বাড়ি যাই, কিন্তু এটা মামার বাড়ি যাচ্ছি না আমি যাচ্ছি একটা আশীর্বাদী বাড়িতে। তো আশীর্বাদী বাড়িতে কেন যাচ্ছি তার কারণ পাত্রী কিন্তু আমাদের খুব কাছের একজন মানুষ, তারই শ্বশুরবাড়ি যাচ্ছি তার বরকে আশীর্বাদ করার জন্য। এটা ঠিক বিয়ের 8 দিন আগের ভিডিও, কিন্তু বিয়েটাও হয়ে গেছে 8 দিন হয়ে গেল। আমার গলার অবস্থা খারাপ ছিল খুব, তাই জন্য আমি ভয়েস ওভারটা দিতে পারিনি। তো যাই হোক, সকালবেলা সেজে গুজে সব কিছু নিয়ে আমরা রওনা হলাম আশীর্বাদের উদ্দেশ্যে। ছেলেমেয়েরা যখন চোখের সামনে দেখতে দেখতে বড় হয়ে যায়, আমরা বুঝতেই পারি না যে ওরা কখন কীভাবে বড় হয়ে যায়। সে ঠিক আছে। ক্যামেরাম্যানকে টাকা দিতে হবে। দেখি কোনিয়া খাই রে। হ্যাঁ, আর কোরিয়ার বাপু এবার এতটা রাস্তা আস্তে আস্তে আমাদের পেয়ে গেছে চা তেষ্টা, তাই মাঝখানে একটু দাঁড়িয়ে আমরা চায়ের জন্য রেস্ট নিয়ে নিলাম, কিন্তু সেটাও খুব কম সময়ের জন্য নিতে হবে, কেন কি আমাদের সময়ের মধ্যে ওখানে পৌঁছতে হবে। যাই হোক, আমরা গাড়ির থেকে নেমে চলে আসছি চা খাওয়ার জন্য। নিজেদেরকে কেমন যেন গার্জেন গার্জেন ফিল করছে, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে আমরা সত্যি বড় হয়ে গেলাম। এতদিন সবাই করে এসছে, আমরা সেগুলো গিয়ে আনন্দও করে এসছি, কিন্তু এখন নিজেদের মাথার উপরেই মনে হচ্ছে খুব টেনশন আছে। কোনোদিন কোনো বিয়ে বাড়ির দায়িত্ব নিইনি তো, এটা খুব দায়িত্ব মনে হয়। এ থেকে কিন্তু দেখা যাচ্ছে চা দোকান, কিন্তু ভেতরে দেখালে এত কিছু অ্যাড দেখাচ্ছে, সবাই আছে। বুঝতে পারছি না আমরা কি করব। হ্যাঁ, কে নাই? প্রোডিউসার, ডাইরেক্টর, এই যে ক্যামেরাম্যান এখন বিস্কুট খাচ্ছে। আমাদের এডিটর ম্যাডাম আছে। বড় ভাগ্নির বিয়ে বলে কথা, তাই মামার মুখটা খুব চিন্তা নিয়েই বসে আছে, আর ওদিকে ঋদ্ধি মন দিয়ে খুব ভিডিও করে যাচ্ছেন, আর উনি হচ্ছেন আর একজন ক্যামেরাম্যান। উনিও খুব চিন্তান্বিত অবস্থায় পাত্রের বাড়িতে ফোন করছেন, আর কতক্ষণ লাগবে, কখন আমরা ঢুকবো। আর আমি আর আমার যে পাত্রীর মামি দুজনে মিলে কিন্তু একটু চা খেয়ে নিলাম। চা খেতে খেতে একটু মনের সুখ দুঃখের গল্পও করে নিচ্ছি। যাই হোক, চাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। চা তেষ্টা মিটিয়ে নিয়ে আমরা রওনা দেব এবার ছেলের বাড়ির উদ্দেশ্যে। সেটাই আমরা আলোচনা করছি, আর কতক্ষণ লাগবে না লাগবে, কারণ ওদিকে ওরাও খুব চিন্তা করছে ছেলের বাড়িতে, কারণ সময়ের মধ্যে ঢুকতে হবে তো। আর মেয়ের মা বাবাও আসতে পারেনি, ওরাও বারবার ফোন করছে। আর এই দেখো, আমরা পৌঁছে গেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, কারণ ওদের বাড়ি পর্যন্ত বড় গাড়ি ঢুকবে না, ছোট গাড়ি হলে ঢুকে যেত, যেহেতু আমরা 7 জন এসেছি তো বড় গাড়ি ছিল, বড় গাড়ি ঢুকবে না বলে ওরা দুটো টোটোর ব্যবস্থা করেছিল। আমরা টোটোতে উঠে গেছি, সেজে গুজে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে একটু দেখে নিচ্ছি যে গাড়ি থেকে আমরা সব কিছু নিয়েছি কিনা, দই মিষ্টি যেগুলো থাকে, ফল, জামা কাপড়, যেটুকু তত্ত্ব নেওয়া হয়েছে আশীর্বাদের জন্য, যেসব জিনিসপত্র নেওয়া হয়েছে সেই সব জিনিসপত্র নিয়ে আমরা উঠে পড়েছি সাজিয়ে গুছিয়ে নিয়ে। আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা পৌঁছে যাব ছেলের বাড়িতে। চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে, ওখানে আমরা কি কি করছি সবই শেয়ার করব। বলতে বলতেই আমরা পৌঁছে গেছি। এবার ওনারা আমাদেরকে বাইরে একটু ওয়েট করতে বললেন, কারণ আমরা ঢোকার সময় ওনারা শাঁখ বাজাবেন, তাই এখানে এসে আমরা সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে সাজিয়ে গুছিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি। আর তারপরেই ওনারা চলে এসেছিলেন আমাদের জন্য একটু জল আর শরবত নিয়ে। আতিথেয়তার কোনো ত্রুটি ওনারা রাখেনইনি। আর এত আতিথেয়তা, সত্যি মানে এটা হয়তো আমরা জানি না শহরে গেলে এই জিনিসগুলো আমরা দেখা যায় কি না, বা এখনও কোথাও আছে কি না, কিন্তু ওনাদের বাড়িতে কোনো ত্রুটি, এত আতিথেয়তা, এত খাবার দাবার, সত্যিই ভীষণ ভালো, মানে ভালো মনের ভালো মানুষ যাদের বলে ওনারা হচ্ছেন তারাই। আর টিফিনে এত কিছু দিয়েছিল, এত বেলা হয়ে গেছিলো। যাই হোক, প্রচুর মিষ্টি ছিল, সিঙ্গারা ছিল, নিমকি ছিল, ফল ছিল, সবাই মোটামুটি কিছু কিছু তুলে দিয়ে খুব অল্পই খাওয়া দাওয়া হয়েছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তো। আগে আমরা চাইছিলাম আশীর্বাদের পর্বটা মিটিয়ে নিতে, তারপরে তো দুপুরে লাঞ্চের ব্যবস্থা হতোই, তখনই না হলে খাওয়া দাওয়া হবে, কিন্তু অত কিছু খাওয়াটা অত সকালে সম্ভব নয়। তাই যাই হোক, আমরা নিজেদের মতো কিছু কিছু নিয়ে খেয়ে নিয়েছিলাম। এদিকে পাত্রীর মামিমা বসে গেছে সব কিছু গোছগাছ করতে। এবারে পাত্রকে শুধু শুধু পাত্রের অভাব, এখানে শুধু পাত্র এলেই আশীর্বাদের শুরু হবে। ফুলের মালা আর ধূপ, চন্দন,
ধান দুর্ব সব কিছু নিয়ে মামিমাও রেডি একদম জিতকে আশীর্বাদ করার জন্য। সবাই একটু আশীর্বাদের জন্য যারা যারা বিয়ে করতে ইচ্ছুক তারা তারা এখানে এসে চলে আসুন। নাকি? যারা যারা বিয়ে করতে Time হয়ে ইচ্ছুক আসছে। তারা তারা চলে আসুন। তাপস দা, যারা যারা বিয়ে করতে ইচ্ছুক তারা তারা আবার চলে আসুন। আবার করবো অনুগ্রহ করে সবাইকে জানানো যায় এই মায়েরা বাইরে দাদাকে বসান আগে। দাদাকে বসানো যাবে না। আবার দেবেশ দা আজকে যা করে এসছে বৌদিকে ওটা বললোই না, আমার এখানে লাগলো পুরো সব করে। বিয়ের মিউজিক হয়ে যাচ্ছে বলতে পারো সাউন্ড বড়। দাদা হ্যাঁ বিয়ে আইসো হ্যাঁ আপনাদের কে বয়স এদিকে দেখো এদিকে এইবার একটা হ্যাঁ হ্যাঁ দাদা বাট একটু বলতে এটা পোস্ট দিয়ে নেওয়া হবে এদিকে একটু তাকাও আচ্ছা মালাটা এর গায়ে এর মাথায় একটু দিই আগে তুমি পড়ো তারপরে তুমি না না মালা নেই মালা ভালো না বাবা আছে ওটা ওর জিতের মায়ের হাতে দিয়ে দাও বক্সটা। করে নি না না আরে বক্সটা এটা কি এমন? চশমাটা খুলে গেছে, চশমাটা না না হয়ে গেছে মাপ কি আগে থেকে দেওয়া ছিল? নো আইডিয়া ঠিক আছে দেখি আরেকটা দেখি মা 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 দেখি দেখি আরেকটা আরেকটা? এই দাদা দাদা হ্যাঁ দেখি কিছু চলে এসো চলে এসো চলে এসো পিছন দিকে যাও না। আরে চলে এসো এই তুমি উঠে পড়ো আমি জানি না যে এখন হ্যাঁ হয়েছে ঠিক আছে বাস বাস তুমি চলে যাও তুমি ওদিকে চলে যাও ফটোগ্রাফার কাকে বলে সেটা একবার দেখুন, কত কষ্ট করে ফটো তুলতে হয় সেটা একবার ওকে দেখলেই বোঝা যায়। ও হচ্ছে জিতের ভাই, দাঁড়ানোর জায়গা নেই বেচারা, কষ্ট করে প্রসেস ফলো করতে হবে কিছু করা যাবে না লাইট বসে আছে দারুন 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 এখান থেকে নিয়ে লাভ নেই কেন নিচ্ছ যাবজ্জীবন শুভম দেশ ভাল আছে সুন্দর আছে না ভাল আছে আরে না ঠিক আছে করে আসছে প্রণাম করে আসছে প্রণাম করে তো আসছে না ভুলে দিলে তো ভালো করি না না আমার কথা ঠিক বলছো হ্যাঁ না না প্রণাম করে আসছে আসছে সবাইকে দেনুকে দেনুকে সবাইকে আমাদেরকে সবাই প্রণাম করে এসেছে ওগুলো দিকে বলতে হবে সে আবার বারবার উঠবে না বলে বসেই আছে সবাই আসো প্রণাম করে নি না সেটা জেঠুকে রাখো খুব আন্তরিকতা ভালোবাসিও তাই ডাকছে না না আমি সেটা বলছি না, যে আগের কথা বলছি। ও আচ্ছা সে উঠে কিন্তু এগুলো খুব অন্তর থাকে এগুলো বল এবার আমরা আশীর্বাদ পর্ব মিটিয়ে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার পর্বতে। বাপরে বাপ, লাঞ্চের যা মেনু ছিল তা প্রথম মেনু দেখেই তো পেট ভর্তি, আবার সেকেন্ড কিছু মেনু ছিল। প্রথমেই ছিল পোলাও, পনির, বেগুনি আর পটল ভাজা, এটা খেয়েই পেটটা পুরো ভর্তি হয়ে গেছে। তারপরে যে আরও মেনু ছিল সেগুলোর জন্য খুব কষ্ট হচ্ছিল। আর খাওয়ার সময়টা ঠিক কারেন্ট চলে গেছিলো, কিন্তু কিছু করার নেই, একটু মেঘলা মেঘলাও ছিল, তো সেই জন্য এমার্জেন্সির আলোতে আমরা খেতে বসে পড়েছি। তোমরা আবার ভেবো না কেউ যে আমাদেরকে রাত্রিবেলা খেতে দিয়েছে, অনেকেই তো আছো, কমেন্ট করে যেতেই পারো, তাই আগের থেকেই বলে দিলাম কারেন্ট ছিল না আর মেঘলা মেঘলা ছিল, তার জন্য ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার এসছে।
দুজনে খেতে খেতে একটু পোজ দিচ্ছিলাম। এবার এলো সেকেন্ড ফেজের মেনু, সেটা ছিল ভাত, বাটা মাছের ভাজা, মুগের ডাল। আমি টুক করে মাছের মাথাটা একটু কামড়ে নিলাম। এত কিছু খাওয়া যায় দেখেই আমার খুব কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি আর ফিরতেই পারবো না বাড়ি, ওখানেই কেঁদে দেবো বসে বসে খাওয়ার থালাতে। যাই হোক, খুব কষ্ট করে খেলাম। এরপর পরপর মেনুগুলো আসতে শুরু করলো। ছিল ফুলকপির রোস্ট, চিংড়ির মালাইকারি, মাছের কালিয়া। বাঙালির তো সবেতেই কাঠিতে অভ্যস্ত। চিকেন সেটে সেখানেও কাঠি, চিংড়ির মালাইকারি সেখানেও কাঠি। তাই আমি কাঠিটা সরিয়ে দিয়ে চিংড়ি মাছটা টুক করে খেয়ে নিলাম। এরপরেও ছিল দই, মিষ্টি, পাঁপড়। বাপরে বাপ, আমি আর বলে শেষ করতে পারছি না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করো।